আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে টাকাওয়ালার যত টাকা বাড়ে তার তত দুশমন বাড়ে, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তার তত বন্ধু বাড়ে। তো আজকে গোটা বিশ্ববাসী যদি এটা বুঝতো তো সবাই ইলমওয়ালাদের কদর করত বা নিজেও ইলম অর্জন করার চেষ্টা রাখতো। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد، وقال الله تعالى إنما يخشى الله من عباده العلماء، وقال النبي صلى الله عليه وعلى آله وسلم العلماء ورثة الأنبياء، أو كما قال النبي صلى الله عليه وعلى آله وسلم। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, গোটা বিশ্ববাসী এদের মধ্যে সবচেয়ে ভয় কারণেওয়ালা জাত যদি সবচেয়ে বেশি থাকে আল্লাহকে, তারা হচ্ছে যারা কোরআন এবং হাদিসের ইলম রাখে। অতএব গোটা বিশ্বের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারণেওয়ালা যদি কোনো জাত থাকে, তারা হচ্ছে কোরআন এবং হাদিসের ইলম যারা রাখে, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে এই কথাটা তুলে ধরেছেন। وقال النبي صلى الله عليه وعلى آله وسلم العلماء ورثة الأنبياء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন দুনিয়াবাসীদের বেটা এবং সন্তান তারা তাদের মালের ওয়ারিস যেমন হয়, তো আমার উম্মতের ওয়ারিস অতএব আমার ইলমের ওয়ারিস শুধুমাত্র কেবলমাত্র উলামা। এখানে উলামা বলতে বোঝানো হয়েছে যারা কোরআন এবং হাদিসের ইলম রাখে, একমাত্র কেবলমাত্র তারা নবীর ওয়ারিস। আর শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়ারিস না, বলা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর এবং নবী এই দুনিয়ার মধ্যে আসছেন, প্রত্যেকটা নবীর ওয়ারিস এক একজন আলেম। অতএব যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম রাখে, অতএব প্রিয় সম্মানিত ভাই, আমাদের প্রত্যেকের জন্য জরুরি যে আমরা আলেমদের সাথে ভালো ব্যবহার দেখাই। আমরা প্রিয় সম্মানিত ভাই, হাদিসে আসছে যে একজন হক্কানি আলেমের মজলিসে বসা এবং তার জবান থেকে কিছু নসিহত শোনা বা কোনো দ্বীনি মাসালা শোনা, বলা হয়েছে যে 100 রাকাত নফল নামাজ পড়ার মতো সওয়াব আল্লাহ সেই বান্দার আমল নামায় দেয়। তাহলে আমাদের চিন্তা করা দরকার যে একজন আলেমের ফজিলত কিরকম, একজন আলেমের অবস্থা কিরকম। আজকে আমরা কি করি, ওই সমস্ত আলেমের বিরুদ্ধে আমরা কথা বলে বসি। এটা চূড়ান্ত বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না ভাই। সম্মানিত ভাই, আমি মনে করি একজন আলেমের ভুল কেবলমাত্র একজন আলিমই ধরবে যার মধ্যে কোরআন এবং হাদিসের ইলম থাকে। আর দেখবেন অধিকাংশ যারা আলেমের ভুল ধরে তাদের অবস্থাটা যেন এরকম যে তারা সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, যাদের পা কখনো মাদ্রাসায় পড়ে নাই। এটা ভাই চূড়ান্ত বেয়াদবি ছাড়া কিচ্ছু না। অতএব ভাই আমরা সবাই ভাবি বা বুঝি, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে টাকাওয়ালার যত টাকা বাড়ে তার তত দুশমন বাড়ে, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তার তত বন্ধু বাড়ে।